আমি তোমারে এমন একটা শর্টকাট শিখাবো যে শর্টকাট শিখলে তুমি যে কোনো ধরনের জিনিস দেখেই জাস্ট বলে দিতে পারবা এটাই লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, একদম তুড়ি মেরে বলতে পারবা। কীভাবে? চলো আমি দুটো এক্সাম্পল দিলাম, এখান থেকে এক্সাম্পলটা দিয়ে নিই। এই যে মানগুলো আছে না ভাই, লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করতে বলছে। লিমিটিং বিক্রিয়ক তোমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট দেখবা, জাস্ট দেখার সাথে সাথে তুমি লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করতে পারবা। জাস্ট দেখবা আর বলবা ওকে ফাইন, এটা লিমিটিং বিক্রিয়ক। কীভাবে? এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ অ্যাপ্লাই করবা। কোথায় অ্যাপ্লাই করবা বলো তো? এটা কিন্তু শুধু এমসিকিউ অ্যাপ্লাই করবা। কোথায় ভাই? এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ। কখনই তো সৃজনশীলতা এগুলো করে না। এমসিকিউ কীভাবে করবা দেখো, এখানে বলা হয়েছে এ একটা বিকার, বি একটা বিকার, দুইটা বিকারে এ আছে হলো 55 গ্রাম আর বি আছে কতটুকু? 75 গ্রাম দেয়া আছে। এই দুইটার ভিতর থেকে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। চলো আমি এখানে কি করছি দেখো, একটু আগে ম্যাথটা সলভ করলাম। দেখো কিভাবে বার করবা, নিয়মটা কি, যে এই যে যার মান দেয়া আছে, সোডিয়াম হাইড্রক্সাইডের মান কত দেয়া আছে, যার মান যেটা থাকবে, ধরে এর মান কত আছে, সোডিয়াম হাইড্রক্সাইড দেয়া আছে 55 গ্রাম, ওর আণবিক ভর কত বলো তো? 80। তুমি ওর ভর দ্বারা ভাগ করে দিবা, বিক্রিয়া করার পর যে আণবিক ভরটা পাবা ওটা দ্বারা তুমি ভাগ করে দিবা, দিয়ে একটা ডাটা পাবা। আবার দেখো এই জায়গাতে সালফিউরিক অ্যাসিডের মান দেয়া আছে কত? 75। ঠিক আছে, এর ভর কত? 98 দ্বারা ভাগ করে দিবা, যে মান কম হবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। দেখো 55কে যদি আমি ভাগ করি, 55 ডিভাইডেড বাই 80, তাহলে এখানে পাচ্ছি আমি কত? 0.68। তারপরে 75 বলে লিখলাম না, এতটুকু লিখলেই হবে। এখানে কত পাচ্ছি দেখো তো? 75 ডিভাইডেড বাই 98, এটা হইল 0.76। হ্যাঁ, 0.76। দেখো তো আমি কি বলছি, যার মান ছোট, এই দুটো ভাগ করার পর দেখো তো এটা আসছে 68, এটা আসছে 76। তার মানে এই মানটা ছোট, এই মানটা ছোট। এটা কার মান বলো তো? সোডিয়াম হাইড্রক্সাইডের মান না? সোডিয়াম হাইড্রক্সাইড। যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইডের মানটা ছোট, ওই জন্য সোডিয়াম হাইড্রক্সাইড লিমিটিং বিক্রিয়ক হবে। এত গাণিতিক ম্যাথ, এত বড় বড় করে যারা ম্যাথ সলভ করছি, এত কিছু দরকার নাই। এমসিকিউ যা শর্টকাটেই বের করতে পারবা। সেটি কি? তার ওজনকে বিক্রিয়ার করার পর যে আণবিক ভর পাবা সেটা দ্বারা ভাগ করে দিবা। বি কেয়ারফুল, বিক্রিয়া করার পরে যে আণবিক ভর পাবা সেটা দ্বারা ভাগ করে দিবা, জাস্ট হয়ে যাবে এটাই লিমিটিং বিক্রিয়ক। ওকে, একটু তাহলে দেখো তো মিলছে না? এর অ্যান্সার কি? সোডিয়াম হাইড্রক্সাইড লিমিটিং বিক্রিয়ক। এই যে মিলছে, দেখো এর পরিমাণ কম ছিল। আর একটা দেখো এখানে দেখো, এখানে আমরা এই ম্যাথটাও কিন্তু করছি। হ্যাঁ, আমাদের ক্লাসটা দেখে নিবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো করে। তো এখানে কি বলা আছে? 6.35 গ্রাম দেয়া আছে FeCl2, আর সোডিয়াম হাইড্রক্সাইড দেয়া আছে কত? 5.20 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। এই দুইটাকে মিক্স করলে লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? আমি কি বলছি আগে দেখো, যে এখানে একটু আগে আমরা ম্যাথটা সলভ করে দেখাইছি কিন্তু। হ্যাঁ, তো আমি এটাও শর্টকাট করে দেখাবো। এটাকে হিসাব করে বার করছি কি FeCl2 হলো লিমিটিং বিক্রিয়ক, কিন্তু এটা আমরা শর্টকাটেই করে ফেলতে পারবো। কিভাবে? দেখো শর্টকাটের নিয়মটা কি ওটা একটু দেখো। আমরা কি বললাম? আমরা তোমারে বলছি যার মান দেয়া থাকবে, যেমন FeCl2 মান কত দেয়া আছে, ওজন দেয়া আছে কত আছে 6.35, তার কি দ্বারা ভাগ করবা? তার ভর দ্বারা ভাগ করে দিবা, বিক্রিয়া করার পর 127 দ্বারা ভাগ করবা, একটা ডাটা পাবা। সেম ফর কার? সোডিয়াম হাইড্রক্সাইডের জন্য। সোডিয়াম হাইড্রক্সাইডের মান পাবা কত দেয়া আছে? 5.20, তাকে কত? তার ভর দ্বারা ভাগ করো, 80 দ্বারা ভাগ করে দাও। হ্যাঁ, তাহলে একটা ডাটা পাবো, যার মান কম সেটাই লিমিটিং বিক্রিয়ক। কি হয়? 6.35 ডিভাইডেড বাই 127, এটা আসছে কত? 0.05। এখানে একটা মান আসবে দেখো, 5.20 ডিভাইডেড বাই 80, এটা আসছে কত? 0.065। দেখো তো এই দুটোর মধ্যে থেকে কোনটা ছোট? এটা দেখো 0.05, এটা হলো 0.065, তাহলে অবশ্যই এই মানটা ছোট। এই মানটা ছোট না? আই হোপ এতটুকু তো বোঝো ছোট আর বড় কোনটা। যেহেতু এই মানটা ছোট, এই জন্য এটাই লিমিটিং বিক্রিয়ক। সিম্পল ট্রিক ভাই, যে যে ভর থাকবে বিক্রিয়া করার পরে তার আণবিক ভর দ্বারা ওই ওজনকে ভাগ করে দিবা, যে মান কম হবে সেটা লিমিটিং বিক্রিয়ক। এটা শর্টকাট, জাস্ট তুই মেরে বলতে পারবা। ওকে ফাইন। সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের ক্লাসটা যদি একটু ভালো লাগে, জাস্ট তোমার একজন বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবা, আর অবশ্যই আমাদের পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।